দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে আসিম মুনিরই প্রথম কোনো দেশের সেনাপ্রধান যিনি রাষ্ট্রপ্রধান না হয়েও সরাসরি মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে হোয়াইট হাউসে আতিথ্য পেয়েছেন। ট্রাম্পের সাথে পাক সেনাপ্রধানের এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন ইরান ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্য উত্তপ্ত। এ কারণেই ট্রাম্প ও পাক সেনাপ্রধানের এই বৈঠকের পেছনের কারণ ও আলোচনার বিষয়বস্তুর দিকে তীক্ষ্ণ নজর বিশ্ব নেতাদের। বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, মুনিরের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি সম্মানিত। পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি মুনিরকে ধন্যবাদও জানিয়েছেন। ট্রাম্প বলেন, মুনির পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সাথে যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাকিস্তানের আইএসপিআর সূত্র জানায়, 2 ঘণ্টার বৈঠকে মুনির ও ট্রাম্প অর্থনৈতিক উন্নয়ন, খনিজ সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি, ক্রিপ্টোকারেন্সি এবং নতুন প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে কথা বলেন। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে জোর দিয়ে বিস্তারিত আলোচনা করেন এই দুই নেতা। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, পাকিস্তানের সেনাপ্রধান ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এ কারণেই তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সাংবাদিকদের উপস্থিতি না থাকায় ধারণা করা হচ্ছে এই বৈঠকের বিষয়বস্তু এতটাই সংবেদনশীল যে দুপক্ষই গণমাধ্যমে কিছু প্রকাশ করতে চাননি। সম্প্রতি ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের সামরিক সক্ষমতা ট্রাম্পকে পাকিস্তানের প্রতি নতুন করে আগ্রহী করেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মাঝেও পাকিস্তান যেভাবে তাদের সামরিক সক্ষমতা দেখিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রোটোকলের বাইরে মধ্যাহ্নভোজে জেনারেল মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ শুধু প্রথাভঙ্গই নয়, এটি প্রমাণ করে পাকিস্তান শুধু নজরকাড়া দেশ নয়, বরং ওয়াশিংটনের অভ্যন্তরীণ ঘনিষ্ঠ মহলেও তার জায়গা করে নিয়েছে। পাকিস্তানের প্রতি ট্রাম্পের এমন ইতিবাচক মনোভাব এক বিশাল নাটকীয় পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইরান ইসরায়েল সংকট ঘিরে পাকিস্তানের সাথে এই সম্পর্ককে অস্থায়ী বলেই মনে করছেন কূটনৈতিক মহল। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনে কিছুই স্থায়ী নয়। আজ বন্ধুত্ব, কাল শত্রুতা। ট্রাম্পের দ্বারা সবই সম্ভব। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।